আচ্ছা দেখো, ঢাকা বোর্ড 2022, ঠিক আছে? এখানে আমাদেরকে প্রশ্ন বলছে ক সমান 4p 4^2p - 1, ঠিক আছে? এটা সমান এটা হলে পি এর মান বের করতে বলছে। তখন আমরা পি এর মান বের করার জন্য আমরা এটা যেমন আছে তেমন এখানে বসাই দিব, ঠিক আছে? দাঁড়ান স্যার, এখানে দেওয়া আছে লিখে, তার মানে দেওয়া হ্যাঁ আছে লিখে 4^2p - 1, এটা যেরকম আছে সেরকম বসাই দিব। হ্যাঁ বসাই দিব। এরপর কি ইকুয়াল করছে? 512। 12 লিখে দিব। এখন দেখো কি করছে, 4k যদি আমি ভাঙি তাহলে 2 স্কয়ার লেখা যায় না? 4k হ্যাঁ, 4k 2×4। উপরের পাওয়ারটা যেমন আছে তেমন বসে যাবে। হ্যাঁ, আর এখানে আমি এটাকে ভাঙছে, ভাঙি ভাঙে 2 কেন আনছি আমি বলি, কারণ এখানে তোমার 9টা 2 9। আছে, এখানে তোমার 2 আছে, এখানে এখানে চিন্তা করবে যে এটাকে কিভাবে 2 আনা যায়, ঠিক আছে? সেজন্য আমি 2 টু দি পাওয়ার 9 করছি, 2 টু দি পাওয়ার কি করছি 9 9 করছি। 2 টু দি পাওয়ার 9 মানে দুইটা 9, ঠিক আছে? 2টা 9 করছেন নাকি? 9 মানে 9টা 9 করছেন। 9টা 9 না, 2 2 হবে যে 2 9টা, দিয়ে, হ্যাঁ 2 হবে যে 9টা, 2 9 কয়টা হবে হবে? যে 2 9টা। 9টা গুণ হবে, 2 কয়টা হবে? আমি তোমাকে বুঝাই দেখো, একটা দুইটা তিনটা 2^9 না? 2 কয়টা 9টা, ঠিক আছে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা 128, 128 দুগুণা 128 দুগুণা তো 256, ঠিক আছে? 256, 256 কে ডাবল করলে কত? 256 কে ডাবল করলে কত? 512, ঠিক আছে? বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝে দিব আবার দেন 2×4, হ্যাঁ 4×8, 8×16, 16×32, 32 32 দুগুণা দুগুণে 64, 64। 64 দুগুণা 128, হ্যাঁ 128 দুগুণা 256, হুম 256 দুগুণা 512, কথা হুম বুঝছো? তার তো জন্য এখানে 2^9 লিখছে। 9 আছে, হ্যাঁ। আর 2 কেন আছে? 2 আনার পিছনে তো রহস্য আছে, এই জন্য এখানে 2 আছে, জন্য আমরা এখানে কি আনলাম? 2 2টা আনছে। আনলাম, ঠিক আছে? তাহলে দেখো 2 তো বসিয়ে যাবে, ঠিক আছে? এখানে এই যে 2 পাওয়ার 2টা দেখতেছো, স্কোয়ারটা স্কোয়ারটা এই 2p এর সাথে গুণ হবে, 1 এর সাথে কি হবে? গুণ হবে। দাঁড়ান স্যার, আমি আপনাকে বলি, প্রথমে 2 এটা যেরকম আছে সেরকম বসে যাবে। হ্যাঁ তারপর 2 এটা কার সাথে গুণ হবে? ওই 2 এর সাথে, 2p এর সাথে। 2p-র সাথে। হ্যাঁ 2 এর সাথে 2p গুণ করলে 4p, 2 দুগুণে 4। 4। আচ্ছা, হ্যাঁ 2×4, তার হ্যাঁ জন্য 4p লিখছে, হ্যাঁ মাইনাস আছে মাইনাস দিছি। আবার 2 এর সাথে 1 গুণ করছেন। 2 কে 2। হ্যাঁ, আর এটা যেরকম আছে সেরকম হ্যাঁ বসে হ্যাঁ হ্যাঁ। দিচ্ছেন। তো এখন দেখো আমরা দোনো পক্ষ থেকে 2 বাদ দিয়ে দিব, দোনো পক্ষ থেকে কি বাদ দিয়ে দিব? 2 বাদ দিব। কারণ দোনোটা সেম, ঠিক আছে? হ্যাঁ 2 2 সেম, 2 2 বাদ দিয়ে তো 4p - 2p বসে গেছে, আর 9 এদিকে বসে গেছে, ঠিক আছে? হুম তাহলে এখন আমাদেরকে পি এর মান বের করতে বলছে না, প্রশ্নের মধ্যে কি বলছে? পি এর মান বের করতে বলছে। আমরা পি এর মান বের করতে হলে বাম পাশে পি ছাড়া কিছু থাকতে পারবে না। বাম পাশে p ছাড়া। হ্যাঁ কিছু থাকতে পারবে না। হ্যাঁ এখন বর্তমানে বাম পাশে কি আছে? 2 আছে না? হ্যাঁ 2 তো থাকতে পারবে না। 4p টা বসে দিব, 2 টাকে ওদিকে পাঠিয়ে দিব। ডান পাশে হ্যাঁ 2 আর মাইনাস আছে, এখানে আসলে কি হয়ে যাবে? প্লাস। প্লাস 2 প্লাস। হ্যাঁ তো 4p সমান 11 হবে। 4p সমান কত হবে? 11। আর 9 এটা যেরকম আছে সেরকম বসে হ্যাঁ যাবে। যোগ করলে 11 হবে। 4p সমান 11 তো। এখন আমরা এখানের মধ্যে পি ছাড়া যেহেতু কিছু থাকতে পারবে না বর্তমানে, কিন্তু 4 আছে। 4 টাকেও রাখা যাবে না। 4 টাকে ওদিকে পাঠিয়ে দিতে হবে। 4টাকে এই 4 টা পাশে গুণ অবস্থায় আছে। কি অবস্থায়? গুণ এখানে আসলে কি হয়ে যাবে? ভাগ। ভাগ হয়ে যাবে। 4 টা এখানে তোমার পি আছে তো, পি থাকবে, 4 টাকে ওদিকে পাঠিয়ে দিলে 11 তো থাকবে। 11 নিচে কি? 4 টা ভাগ হয়ে যাবে। তাহলে পির মান কত? 11/4, ঠিক আছে? এটাই আনসার। হ্যাঁ এবার 2 নাম্বারে আসি। প্রশ্ন দেওয়া আছে কিউ ইকুয়াল 1 হলে x এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? হুম তাহলে আমরা প্রথমে দেওয়া আছে কিউ সমান এটা দিয়ে দিলাম, ঠিক আছে? কিউর মান এটা। কিউর মানটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমরা কিউ ইকুয়াল 1টা এটাও দিলাম, ঠিক আছে? এটা এখন কেন দিব? মানে এখানে দেওয়া আছে এজন্য দিছি আর কি। না না, কিউর পরে 1 ছাড়া কিউ না না যেখানে কিউ, বসবে ওখানে 1 হ্যাঁ বসবে, ওখানে 1 ওটা বসবে। বলেন। হ্যাঁ ওটা হ্যাঁ ওটার জন্য আর কি। হ্যাঁ। দেখো এখন দেখো, এখানে আমরা পক্ষান্তর করছি, কি করছি? বা দিব। বা দিয়ে পক্ষান্তর করছি। এটা এটা ডান পক্ষে না, ডান পক্ষটা বাম পক্ষ, বাম বাম পক্ষ পক্ষটা কোথায়? ডান পক্ষতে নিয়ে আসলাম, ঠিক আছে? তার আনসার। হ্যাঁ ঠিক আছে, তার পক্ষান্তর করে লিখে দিব। পক্ষান্তর করে এটা লিখতে হবে, ঠিক আর আছে? স্যার এটা কি বা করতে চিহ্ন হবে? দিব, কারণ এখানে সমান চিহ্ন ইউজ করছে হ্যাঁ তার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ। এখন তখন এটা আবার বা দিছে। এটা যেমন আছে তেমন বসে গেছে বাম পক্ষটা। এখানে কিউ জায়গায় কি বসছি? 1, 1 বসেছি। কারণ আমাদের কিউ সমান 1 দেওয়া আছে, ঠিক আছে? না, আমাদের বলছে যে মানে কিউ যেখানে থাকবে সেখানে 1 থাকবে। হ্যাঁ 1 থাকবে। এখন দেখো আমরা কি করছি। এর পরের লাইনে এখানে log 10 টু দি পাওয়ার x প্লাস log 10 টু দি পাওয়ার x মাইনাস 3 কি অবস্থায় আছে? যোগ না? হ্যাঁ যোগ থাকলে আমরা পাওয়ারটা কি করব? গুণ করব। log 10 দুইটা থেকে একটা নিলাম,
ঠিক আছে, হ্যাঁ। এ পাওয়ার উপরে এক্স এর সাথে এ পাওয়ার এক্স মাইনাস থ্রি পুরোটা কি দিব, এক্স এর সাথে এক্স মাইনাস থ্রি গুণ দিলাম, ওয়ানটা বসে গেছে, ঠিক আছে। x এর সাথে x - 3 গুণ দিলে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি হ্যাঁ বসে যাবে না? বসে যাবে। এখন আমরা এরপরে লাইনে কি করছি, এটা যেমন আছে তেমন কি করলাম, এটা বসাই দিলাম, ঠিক আছে। এটা বাম পকেটে যেমন আছে তেমন বসাই দিলাম। হুম। আর এটা 1 কে সমান, আমরা এটা লিখতে পারেন, আমরা জানি log 10 টু দি পাওয়ার 10 সমান 1 না, মানে 1 log 10 টু দি পাওয়ার 10 সমান 1, তো 1 এর জায়গায় log 10 টু দি পাওয়ার 10 বসাতে পারি না? এটা কি 1 এর সূত্র? হ্যাঁ 1 সূত্র, 1 এর সূত্র ছিল log 10 10 টু দি পাওয়ার 10। হ্যাঁ হ্যাঁ তো আমরা log 1 কে ভাঙি log 10 টু দি পাওয়ার 10 লিখছি। হ্যাঁ, হ্যাঁ, আবার সুতরাং লিখে এখানে বুঝাই দিতে হবে। হ্যাঁ বুঝে দিতে মানে হবে log এটা 10 কেন টু দি আসছে, পাওয়ার 10 ইকুয়াল 1। হ্যাঁ এটা কেন আসছে। তারপর এখন দেখো আমরা দোনো পক্ষে তোকে log 10 বাদ দিব, ঠিক আছে। তাহলে এখানে x ইন্টু এক্স মাইনাস থ্রি আছে, এটা বসে দিব, আর এখানে 10টা কি করবো, বসাই দিই। বসে দিব, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখন দেখো x এর সাথে আমি x গুণ করবো, x এর সাথে আমি 3 কি করবো, গুণ দিব, x এর সাথে x গুণ দিলে কি হবে x স্কয়ার, হ্যাঁ। আর x এর সাথে 3 গুণ দিলে 3x, হ্যাঁ। আর এখানে 10টা এখানে এখানে মাইনাস প্লাস তো বসে যাবে। এত মাইনাস তো বসবে, এখানে 10টা কি প্লাস আছে, এখানে আসলে কি হয়ে যাবে, মানে 10টা ডান প্লাস সাইডে, আকারে আছে। এখানে আসলে বাম পাশে আসলে কি হয়ে যাবে -10, -10 লিখে দিব। ডান পাশে তো কিছু নাই, জিরো হয়ে গেছে গা, ঠিক আছে। এখন আমরা এমন দুইটা সংখ্যা নিব যেটা 10 এর সাথে গুণে মিলবে আর 3x এর সাথে কিসে মিলবে, বিয়োগ ও যোগ। যোগ অথবা বিয়োগে মিলবে, যোগ অথবা কিসে মিলবে, বিয়োগ। বিয়োগে মিলবে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখন আমরা প্রথমটা এবং শেষেরটা কি করব, বসাই বসাই দিব। এখন মাঝখানেরটা কি করবো, এখানে -3x আছে, কি আছে, -3। আমি 5 এবং 2 পাইছি না, 5 এবং 2 দিয়ে এখানে -3x কেমনে করবো ওটা চিন্তা করো। তাহলে -5x প্লাস 2x সমান কি x হবে, 3x হবে না। প্রথমে আমি 5x এবং 2x বসাই দিব, ঠিক আছে। এখন আমরা এখানে প্লাস মাইনাসটা বসাবো না, প্লাস মাইনাসটা বুঝে শুনে বসাবো। এখানে মাইনাস থাকার কারণে আমি বড়টার আগে মাইনাস দিব, ছোটটার আগে কি দিব, প্লাস। প্লাস দিব। তো -5x প্লাস 2x তার সমান সমান কি হবে, -3x হবে না, জিনিসটা বুঝতে পারছো? মানে যদি বিয়োগ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি এখানে +3x থাকতো, কি থাকতো, +3x। +3x থাকলে এই বড়টার আগে প্লাস দিতাম, +5x থাকতো, আর ছোটটার আগে মাইনাস, 5 থেকে 2 গেলে কত 3 হতো। তো আর এখানে বড়টার আগে তো মাইনাস আছে। হ্যাঁ এই জন্য, হ্যাঁ এজন্য তো স্যার এখানে মাইনাস দিছি যে। বড়টার আগে মাইনাস দিছি, ছোটটার আগে প্লাস দিছি, কারণ বড়টার আগে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস বসছে, ঠিক আছে। এখন এর পরের লাইনে কি করছি দেখো, দুইটার মধ্যে কি কমন যায়, x। x কমনই ব্র্যাকেট দিলাম, x এর সাথে x স্কয়ার ভাগ দেব, x এর সাথে 5x কি দিব, ভাগ দিব। দাঁড়ান আস্তে আস্তে বলেন। x এর সাথে যদি x স্কয়ার ভাগ দিই তাহলে কি বসবে, x বসবে, কি বসবে, x এর সাথে x স্কয়ার ভাগ দুইটা দিলে থেকে একটা চলে গেলে একটা থাকবে, দুইটা x থেকে হ্যাঁ, একটা x নিছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এবার x এর সাথে 5x ভাগ দিলে x কি যাবে, কাটা যাবে, কি থাকবে, 5 থাকবে, 5টা বসাবো। আর এই x টা x এই- মানে x দুইটা থেকে একটা নিছেন না, দুইটা থেকে একটা কমন নিছি, হ্যাঁ কমন নিয়ে ব্র্যাকেট ব্র্যাকেট দিলাম, দিছেন। হ্যাঁ তারপর ব্র্যাকেট দিছি, তো x এর সাথে x স্কয়ার ভাগ করে x পাইছি, x এর সাথে x স্কয়ার মাইনাস আছে মাইনাস বসালাম, x এর সাথে 5x ভাগ করি, x কাটা যাবে, 5 বসবে, হ্যাঁ। এবারে প্লাস দিব, ঠিক আছে। স্যার এখানে x কাটা গেছে 5 বসছে, তাহলে তো এখানে x কাটা যেত 2 বসতো। এখানে 2টা x না, হ্যাঁ এখানে 2টা x, এখানে একটা x, দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে না, এই দুইটা না, এই দুইটা আমি x এটার থেকে কথা বলতেছি, এটার কথা বলতেছি। শুধু এটা x এর সাথে x স্কয়ার যখন ভাগ করছি, ঠিক আছে, তখন এখানে 2টা x আছে আর এখানে আছে একটা, ভাগ করছেন যে এটা হ্যাঁ ভাগ করছি, যে ভাগ করলে x এর সাথে x স্কয়ার ভাগ করছেন, হ্যাঁ ভাগ করে x লিখছেন, x তারপর পাইছি, ব্র্যাকেট দিছেন, ব্র্যাকেট দেওয়ার পর x এর সাথে x স্কয়ার ভাগ করি, এটা পাইছি, x এর সাথে x স্কয়ার ভাগ করছেন আবার এটা পাইছি। আমি এই দুইটার মধ্যে x কমন নিছি, দুইটার মধ্যে কি কমন নিছি, x x কমন নিয়ে মাত্র কি দিছি, ব্র্যাকেট। x এর সাথে x স্কয়ার ভাগ করব, x এর সাথে 5x ভাগ করব, হ্যাঁ x এর সাথে x স্কয়ার যদি ভাগ করি তাহলে x এর সাথে যদি x স্কয়ার ভাগ করি তাহলে এখানে কয়টা আছে, দুইটা, এখানে কয়টা, একটা। দুইটা থেকে একটা চলে গেল, একটা থাকবে, একটা এখানে বসালাম। হ্যাঁ। এবার x এর সাথে 5x ভাগ করলে x কাটা যাবে, কি থাকবে, একটু অফ করেন ভিডিওটা। তাহলে এখন এই x এর সাথে x স্কয়ার ভাগ করি কি পাইছি, x পাইছি, আর x এর সাথে 5x ভাগ করি, x কাটা যাবে, কি থাকবে, 5 বসছে, ঠিক আছে। এখন দেখো এটা বুঝতে বুঝি নাই। পারছো, x এর সাথে 5x ভাগ করছি, হ্যাঁ x চলে যাবে, x এর সাথে 5x ভাগ করছেন, x চলে যাবে, হ্যাঁ 5 থাকবে, এটা বসালাম, হ্যাঁ প্লাস দিলাম, ঠিক আছে। এই দুটোর মধ্যে কি কমন যায়, 2 কমন যাবে না, 2 এটার সাথে ভাগ যাবে, এর সাথে ভাগ যাবে, তো 2 কমন নিয়ে ব্র্যাকেট দিলাম, 2 কমন নিয়ে কি দিলাম, ব্র্যাকেট। ব্র্যাকেট দেওয়ার পর 2 এর সাথে 2x ভাগ করব, 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে, হ্যাঁ x বসেছি, ঠিক আছে। 2 এর সাথে 10 ভাগ করলে কি হবে, 5 হবে, 5 দুগুণে হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস, জিনিসটা বুঝছো, কোনটা প্লাস এটা, হ্যাঁ না না প্লাস এটা না, হ্যাঁ। এখন x - 5 কয়টা আছে, দুইটা থেকে একটা বসালাম,
ঠিক আছে, হ্যাঁ এক্স প্লাস টু, এক্স প্লাস টু এখানে বসালাম। হুম। এবার এক্স মাইনাস ফাইভের সাথে জিরো করবো আলাদা, এক্স প্লাস টুর সাথে আলাদা কি করবো, জিরো করবো। তাহলে এক্স মাইনাস ফাইভের সাথে আমি আলাদা জিরো দিলাম, এক্স মাইনাস ফাইভের সাথে আলাদা কি দিলাম, হয় দিয়ে এক্স মাইনাস ফাইভের সাথে আলাদা জিরো দিলাম। সুতরাং দিতে হবে। না হ্যাঁ দিতে হবে। তা এখন দেখো আমি একটা কাজ করতেছি, এখন দেখো আমি এক্স এর মান বের করবো, এক্স এর মান বের করতে হলে বাম পাশে এক্স ছাড়া কিছু থাকতে পারবে না, ফাইভটাকে মাইনাস আছে না, এখানে এখানে আসতে কি যাবে, না আমি আপনাকে বলি এক্স মাইনাস ফাইভের সাথে জিরোকে গুণ করব, একবার আলাদা জিরো করবো। আলাদা জিরো করব, আর এক্স প্লাস টু এর সাথে আলাদা জিরো করব। হ্যাঁ তো আমরা এক্স মাইনাস ফাইভের সাথে আলাদা জিরো করি, এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে এক্স মাইনাস, এখানে এক্স এক্স ইকুয়াল ইকুয়াল ফাইভ ফাইভ, কেন, এখানে মাইনাস ফাইভ আছে, এখানে আসতে কি হয়ে যাবে, প্লাস ফাইভ। ঠিক আছে, এক্স এটা বসে যাবে। হ্যাঁ আর ইকুয়াল কেন দিব, ইকুয়াল দিব যে আমার এখানে এক্স ছাড়া কিছু থাকতে পারবে না, তো কোথায়, ফাইভটাকে দুই সরে ফেলবো না। এখানে তো আমরা এক্স আছে এক্স দিছি, হ্যাঁ তবে ইকুয়ালটা কেন বসছে, ইকুয়ালটা বসেছি আর মাইনাস ফাইভটাকে এদিকে পাঠিয়ে দিয়েছি, এখানে মাইনাস, মাইনাস ফাইভ তো এখানে আছে তো। আপনি উল্টা কেন যাচ্ছেন, আমি বলি প্রথমে এক্স বসেছি, হ্যাঁ ঠিক আছে, এখন আমি ইকুয়াল বসেছি, এই equal মাইনাস কেন বসেছেন, ইকুয়াল বসেছি, আগে এগুলো না করাই, ইকুয়াল বসেছি যে মাইনাস ফাইভটা এখানে থাকতে পারবে না, মাইনাস মানে বাম পক্ষে থাকতে পারবে না, বাম পাশে থাকতে পারবে না। ওরকম বুঝাই বলেন, আমি হ্যাঁ বুঝতেছি না। বাম পাশে মাইনাস ফাইভটা কি থাকতে পারবে না, থাকতে পারবে না, সেজন্য ওটাকে কোথাও পাঠিয়েছি, ডান পাশে ডান পাশে পাঠিয়ে দিয়েছি। ডান পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, এটা প্লাস ফাইভ। এক্স ইকুয়াল ফাইভ। ঠিক আছে, এবার আমরা এক্স প্লাস টুর সাথে জিরো করলাম, এক্স প্লাস টু ইকুয়াল জিরো, তো আমরা বাম পাশে এক্স দাঁড়ান, রাখছি, বাম পাশে কি রাখছি, আবার লিখে এক্স প্লাস টু ইকুয়াল জিরো, হুম। তো এটা মানে যেরকম আছে সেরকম বসাই দিয়েছেন যে, হ্যাঁ তো এক্স মাইনাস ফাইভ, ওটা তো আলাদা করলাম, ওটা কাজ শেষ। এবার এক্স প্লাস টুর সাথে আলাদা জিরো করবো, ঠিক আছে, এক্স প্লাস টুর সাথে আলাদা কি করবো, জিরো, জিরো করবো, তাহলে এক্স বসিয়ে যাবে, তো টুটা কোথায় পাঠিয়ে দিব, সেম এটার মতন, হ্যাঁ টুটা এখানে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, মাইনাস মাইনাস টু। তো ইহা গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক মানের লক অসংজ্ঞায়িত, ঋণাত্মক মানের লক কখন সবসময় কি হয়, অসংজ্ঞায়িত, কারণ এটা মাইনাস আছে, এটা অসংজ্ঞায়িত, এটা মানটা হবে না। তাহলে এক্স টু তো না, এক্স ইকুয়াল ফাইভ হবে, এক্স ইকুয়াল ফাইভটা কি, এটাই আনসার। জিনিসটা বুঝতে পারছো, প্রমাণ করো যে n ইকুয়াল সেভেন, প্রমাণ করো যে n ইকুয়াল কি সেভেন, এখানে বুঝছো না, হ্যাঁ হ্যাঁ সেম। তো এটা বের করার জন্য আমাদেরকে এখানে n এর মান দেওয়া আছে, কি আছে, n এর মান n এর মানটা দেখে দেখে যেমন আছে তেমন কি করছি, বসাই দিয়েছেন, বসাই দিছি। উপরটা বসে গেছে, নিচেরটা কি করছে, সেভেন বসছে এ এম এর সাথে, এমও গুণ হয়েছে, এম এর সাথে ওয়ানও কি করছে, গুণ করছে, এম এর সাথে এম গুণ করলে কি হবে, এম স্কোয়ার হবে না, দুইটা এম তার হ্যাঁ জন্য, এম স্কোয়ার, হুম, এম এর সাথে ওয়ান গুণ করলে এম হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন দেখো এরপরে কি করছে, 49কে এরকম লাইন করা যায় না, সেভেন স্কোয়ার করা যায় না, সেভেন স্কোয়ার, হ্যাঁ মানে 7 মানে 7টা সেভেন দিছে, না 7 দুইটা, 7 দুইটা দিছে, হ্যাঁ দুইটা দিলে 7টা, 7 দুইটা 7 দিলে 7 এবং 7 দুইটা গুণ করলে কত হবে, 49। যদি আমি 7টা দিই, 7টা দিলে ও বাবা অনেক দুইটা 7 দিব, মানে 7 গুণ 2 7, এটা না 2 এটা 7 বার লিখবো আর কি, মানে 2 টুটা 7 বার দিলে, টুটা মানে 7 এরকম আর কি, টুটা 7 বার দিলে তা অনেক হয়ে যাবে, টুটা 7 বার দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 49 কে 7 স্কয়ার 4 4 আমি 49, যদি ক্যালকুলেটরে করি পারবা, কিভাবে করব, রুট দিবা, রুট দি 49 7 এর দিবা, উপর না রুট 49 দিবা, কি দিবা, রুট 49, হ্যাঁ পাস 7 পাই যাবে, কি পাই যাবা 7, তাহলে মানে 7 স্কয়ার, তার মানে কি 7 স্কয়ার, ঠিক আছে। আবার তুমি যদি 7 7 এবং 7 গুণ করো তাহলে কি পাবা, 7 7 49 পাবা, তাহলে 49 কে এভাবে লেখা যায় না, যাই যেমন আছে তেমন বসেছে। এখন দেখো 7 তো বসে দিয়েছে, কি করছে, হ্যাঁ এখন কিভাবে? দেখো 7 বসে দিয়েছে, 7 যে এরকম আছে এরকম কি করছে, নিচেরটা বসে দিয়েছে, এটা না, নিচে 7টা বসে দিয়েছে, নিচে 7টা বসে দিয়েছে, হ্যাঁ তাহলে এখানে m-1 উপরে পাওয়ার কি আছে, না আপনি তো এটার সাথে না করবেন, আচ্ছা বুঝছি, হ্যাঁ 7 বসে দিয়ে এখানে উপরে পাওয়ার আছে m-1 m+1, হুম, m-1 m+1, তো m কে এ ধরছে, 1 কে কি ধরছে, b ধরছে, তাহলে a - b ইন্টু a + b হয়ে যাবে না, হ্যাঁ a - b ইন্টু a + b সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার, ঠিক আছে, কথা বুঝছো, a 1 স্কয়ার এর 1 এর উপর স্কয়ার দেওয়া নাই, 1 এর উপর স্কয়ার দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা, একই কথা, তাহলে a স্কয়ার - b স্কয়ার হবে না, এই দুইটা সমান, একটু ভাঙিয়ে স্যার বলেন তো, m-1 ইন্টু m+1, হ্যাঁ a - b ইন্টু a + 1 a + b,
হ্যাঁ এই সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস এ স্কয়ার কোনটা এ মানে এম হ্যাঁ এ M স্কোয়ার square। মাইনাস বি স্কোয়ার বি স্কয়ার বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান একই কথা বুঝছো হুম। আর এখানে ইন্টু দিছে এগুলা কি স্যার আমি যেটা লিখছি এটা কি পাওয়ার হ্যাঁ পাওয়ার এগুলো পাওয়ার আমি স্যার লিখি যে আমার বসানোগুলো হয় না কই আর্জেন্ট দিছে তো এই জন্য হ্যাঁ আচ্ছা বলো এগুলো কি পাওয়ার লিখছে যে হ্যাঁ রুটের উপর পাওয়ার আচ্ছা বলেন এটা তো এখন 7 এর উপর স্কয়ার 7 টু দি পাওয়ার 9 বসে গেছে না এখানে মানে বুঝি নাই 7 টু দি পাওয়ার 9 তো যেরকম আছে এরকম বসে গেছে এখানে রুট 7 টু দি পাওয়ার 9 আছে রুটটাকে তুলে দিয়েছে কেন জানো রুটটাকে তুলে দিয়েছে এখন আমার রুটের বলতে কি বসছে উপরে 1 বসছে নিচে কি বসছে একটা দাগ বসছে কি বসছে আপনি তো প্রথমে করাবেন এটা আমি বলি এখানে রুটকে তুলে দিয়েছে কি করে ফেলছে না ওইটা তো বুঝছি মানে আপনি তো প্রথমে লাইন বাই লাইনে করা যাবেন না আপনি হ্যাঁ। এটা না করে ডাইরেক্ট এখানে গেছেন কেন 7 টু দি পাওয়ার 9 বসে না আগে 7 টু দি পাওয়ার 9 তো বসিয়ে দেবে এটা কিভাবে স্যার 7 টু দি পাওয়ার 9 বসিয়ে দেবে এখন রুটকে আমরা তুলে ফেলছি রুটকে কি করে ফেলছি তো এখানে যে রুটের বদলে ব্রেকেট দিছে ব্র্যাকেটটা দিছি যে উপরে পাওয়ারটা বোঝানোর জন্য তুমি যদি ব্র্যাকেটটা না দাও এটা যে পাওয়ার এটা বোঝা যাবে যাবে না কথা বুঝছো এই জন্য ব্র্যাকেট দিছে আর কি ব্র্যাকেটটা কোনো ব্যাপার না ব্র্যাকেটটা দিছে এটা কোনো সমস্যা নেই ঠিক তো আছে 7 7 টু দি পাওয়ার 9 বসে গেছে রুটটাকে তুলে ফেলছে রুটের বদলে কি দিছে দাগ দিছে কি দিছে নিচে 3 হবে উপরে 1 হবে 1 কোথায় উপরে 1 হবে এটা কিভাবে উপরে 1 হবে কিভাবে ওটা এটা নিয়ম একবার বুঝেছিলাম না রুট থাকলে দাগ বসবে দাগ বসে পরে কি বসবা 1 বসাবা রুট থাকলে দাগ দিবা কি দিবা দাগ দাগ দিয়ে উপরে কি দিবা 1 1 বসাবা আর নিচে কি দিবা 3টা বসে দিবা কথা বুঝছো হুম এরপরের লাইনে দেখো এটা তো কি যেরকম আছে এরকম বসে দিছে ভাগ বসাই দিছে আর এখানে কি করছে আর এখানে সবগুলোতে স্যার ভাগ দিছে কেন ভাগ না এখানে প্রশ্ন ভাগ দিছে না প্রশ্ন যা দিছে তাই তো করতে কই? প্রশ্ন যা দিছে তাই না প্রশ্ন তো ভাগ দিছে প্রশ্ন কি দিছে আচ্ছা তো এখন দেখো কি করছে 7 টু দি পাওয়ার এম এটা বসে গেছে এটা কোনো চেঞ্জ হয় না এটা এখানে ভাগ বসছে এখানে 7 বসছে কি বসছে 7 বসছে তো উপরে 2 এর সাথে m গুণ করছে 2 এর সাথে 1 কি করছে 2 এর সাথে m গুণ করলে 2m 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 ঠিক আছে হ্যাঁ আর নিচেরটা যেমন আছে তেমন বসে গেছে আর এখানে দেখো কোথায় না বসে নাই তো এখানে তো m স্কয়ার 1 মাইনাস যেমন আছে তেমন আচ্ছা। বসে গেছে হ্যাঁ হ্যাঁ ইনটু দিছে 7 বসে গেছে 9 এর সাথে কি করছে 1 কি করছে গুণ করছে 9 এর সাথে 1 কি করছে গুণ 9 কে 9 হবে না উপরে হ্যাঁ উপরে 9 নিচে কত 3 9 এর সাথে 3 ভাগ করলে কত হবে 3 ও 3 বসেছে 9 সাথে 3 ভাগ হ্যাঁ 9 এর সাথে 3 ভাগ করলে 3 হবে ঠিক আছে 7 কিউব বসেছে কি বসেছে 7 কিউব 7 কিউব এরপরটা দেখো এখন দেখো কি করছে এখানে এই তো এখানে এটা পাওয়ারটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় না কোনটা এটা ভাগ অবস্থায় না এটা এই দুটোটা হ্যাঁ। হ্যাঁ 7 দুইটা থেকে একটা বসাবে কি বসাবে 7 দুইটা উপরে থেকে- নিচে দুইটা থেকে একটা আমি বলি না 7 দুইটা আছে না উপরে নিচে হ্যাঁ দুইটা থেকে কয়টা বসেছে একটা আর পাওয়ার গুলো কি হবে আমি বলছি না ভাগ থাকলে পাওয়ার কি হবে বিয়োগ আর যোগ থাকলে গুণ গুণ হবে পাওয়ার না ভাগ যোগ থাকলে গুণ হবে না মিস্টেক হয়েছে আমার কথা যোগ থাকলে গুণ আর আর গুণ ভাগ থাকলে থাকলে- যোগ গুণ থাকলে যোগ হ্যাঁ এখানে যদি গুণ অবস্থায় থাকতো তাহলে পাওয়ারটা কি হতো যোগ হতো পাওয়ারটা কি হতো যোগ আর যদি এখন ভাগ অবস্থায় থাকার কারণে পাওয়ারটা কি হয়ে গেছে গা বিয়োগ বিয়োগ হয়ে গেছে গা আর যদি এমনি মনে করি বিয়োগ আছে হুম। আমি এটাকে চাইলে ভাগও করতে পারবো কি করতে পারবো হ্যাঁ বিয়োগ আর থাকলে ভাগ গুণ- করতে পারবো আর যোগ থাকলে গুণ করতে হবে হ্যাঁ যোগ থাকলে গুণ করতে পারবো তো গুণ থাকলে যোগ করতে পারবো যে কোনো একটা তো এখানে পাওয়ারটা ভাগ অবস্থা আছে না ভাগ আছে না দুইটা 7 থেকে একটা বসাইলাম আর পাওয়ার গুলো কি হবে Same বিয়োগ বসে। হবে পাওয়ার কি হবে বিয়োগ হবে পাওয়ার এখানে কি আছে m+1 আছে না উপরে কি আছে Same-ই তো বসে দিছে। m+1 আছে না m+1 মাইনাস না আমি আপনাকে বলি দুইটা 7 থেকে একটা নিছে না হ্যাঁ তারপর m+1 তো সেম বসাইছে m+1 সেম বসেছে তো হ্যাঁ এই পাওয়ার এটা বসে না এই পাওয়ারটা থেকে m+1 এই পাওয়ারটা থেকে m স্কয়ার মাইনাস 1 mটা কি যাবে বিয়োগ যাবে কেন বিয়োগ যাবে কারণ এটা ভাগ অবস্থায় আছে হুম
m+1 থেকে এটা কি হ্যাঁ বিয়োগ এম করছে প্লাস যে ওয়ান এই পাওয়ারটা থেকে মাইনাস দিয়ে এর নিচে পাওয়ারটা কি দিয়েছে এম স্কয়ার মাইনাস এমটা কি দিছে সেম বসাই দিছে হ্যাঁ তো। বিয়োগ করছে হ্যাঁ সেম বসাইছে কিন্তু বিয়োগ করছে কেন বিয়োগ করছে কারণ ভাগ আছে ভাগ অবস্থা আছে এই জন্য তারপর এখানে কি করছে এখানে সেম কাজ করছে 7 ওটাও কি ভাগ আছে না দুইটা 7 থেকে একটা 7 বসেছে এই পাওয়ারটা থেকে ওই পাওয়ার কি আছে 2m+2 এর আছে না 2m+2 Same বসাইছে। 2m+2 এটা থেকে এটা কি গেছে বিয়োগ গেছে তো এই 2m+2 এটা থেকে বিয়োগ দিয়ে সেমই তো বসবে। হ্যাঁ এটা যেরকম আছে এরকম বসে গেছে বিয়োগ গেছে আর কি। ওরকমও বলা যায় যেরকম আছে। হ্যাঁ, হ্যাঁ। মানে এই বিয়োগটা দেয় যে চিহ্ন এটা বোঝার জন্য আর কি। হ্যাঁ মানে এটা যে বিয়োগ করছে এটা বোঝানোর জন্য এখানে আরো আছে তো 7 কিউব আছে। এটা এখানে একটা জিনিস আছে যেটা তো দেখেন আর 7 কিউবটা যেমন আছে তেমন বসে গেছে গুণ এখন- এটা স্যার দাঁড়ান তো একটু দেখি। গুণ। এখন দেখো কি করছে এখন 7 বসে গেছে উপরে m+1 যেমন আছে তেমন বসে গেছে মাইনাসও কি বসে গেছে m স্কয়ার বসে গেছে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস প্লাস বসে গেছে তারপর এখানে মাইনাসে 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 প্লাস হ্যাঁ এখন এটা ওটা যেমন আছে তেমন বসে গেছে এখানে মাইনাস বসে গেছে m স্কয়ারও বসে গেছে মাইনাসে মাইনাসে বুঝতে বুঝতেছি না। বসে দিছে এখন কিছু করার নাই তো এখানে আমি Seven- বুঝতেছি না তো আপনি তো বলি যাচ্ছেন 7 না। বসে গেছে 2m+2 যেমন আছে তেমন কি বসে গেছে কোনো চেঞ্জ হয় না তো মাইনাসটাও কি বসে বসে গেছে গেছে। m স্কয়ারটাও বসে বসে গেছে গেছে এই মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস +1 ঠিক আছে এটার মতন সেম। হ্যাঁ 7 কিউব বসে গেছে হুম এখন দেখো কি করছে 7 তো বসে গেছে এখানে m এর আগে প্লাস আছে কিছু না মানে প্লাস না আর এখানে m এর আগে কি আছে প্লাস দুইটা m যোগ করলে কি হবে 2m হবে না হ্যাঁ 2m 2m প্লাস 2m+1 2m+1 প্লাস প্লাস 1 আছে না প্লাস 1 আছে না এখানে হ্যাঁ মাইনাস m স্কয়ার মাইনাস কি m স্কয়ার আর এখানে কি করছে দেখো 2m তো বসে গেছে 2m কি বসে গেছে 2m কি বসে গেছে বসে গেছে আর এখানে m স্কয়ারটা কি মাইনাস m স্কয়ারটা বসে গেছে বসে গেছে মাইনাস m স্কয়ারটা দিকে নিয়ে আসছে 2 এর আগে 1 সরি 2 এর আগে প্লাস 1 এর আগে ও, প্লাস হ্যাঁ 2 এর 1 যোগ করলে কত হবে 3 হবে না হ্যাঁ প্লাস 3 হবে কারণ দুটোর আগে প্লাস তো এটা স্যার বলেন না যে m2 m স্কয়ার বললাম না 2m এর পর m স্কয়ারটা এদিকে নিয়ে আসছে এই মাইনাস m স্কয়ারটা বসাই দিছে মাইনাস m স্কয়ারটা কি করছে এ মাইনাস মাইনাস m স্কয়ারটা এখানে বসাই দিছে আমি আপনাকে বলি এই 7 আর 2m যেরকম আছে সেরকম বসাইছে না হ্যাঁ তারপর মাইনাস m স্কয়ারটা বসাই দিছে মাইনাস m স্কয়ার যেরকম আছে সেরকম বসাই দিছে হ্যাঁ তো এই আগের এটা করার না এটা লাইনে এই সংখ্যাটা পড়া যায় সবসময় সংখ্যাটা কি যায় পরে পড়া যায় এখানে কয়টা পদ আছে তিনটা পদ না হুম, তিনটা পদের মধ্যে সংখ্যাটা সবসময় পড়া হয় কোনটা এটা এই সংখ্যাটা সবসময় লাস্টে হয় 2 এবং 1 যোগ করলে 3 হবে না 3 টা এখানে বসেছে হ্যাঁ মাইনাস m স্কয়ারটা আগে আনছে আর এটা যেরকম আছে এরকম বসে গেছে এখন দেখো এই দুইটা 7 এটা কি অবস্থায় আছে ভাগ তাহলে এখানে এটা কি অবস্থা আছে ভাগ না এখানে কি অবস্থা আছে ভাগ ভাগ থাকলে কি বলছিলাম ভাগ বিয়োগ- থাকলে হবে যে বিয়োগ বিয়োগ হবে না এই দুইটা 7 থেকে একটা বসালাম কয়টা বসালাম কোথায় দুইটা 7 থেকে হুম। কয়টা বসালাম একটা তাহলে পাওয়ারটা কি হবে সেম এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে না এই পাওয়ারটা ব্যাকেটে দিয়ে বিয়োগ দিব কি দিব বিয়োগ দিব এই পাওয়ার থেকে এই বিয়োগ করে এই পাওয়ারটা কি হবে বিয়োগ হবে সেমই তো এই পাওয়ারটা বসাইছে বিয়োগ এই পাওয়ারটা ঠিক আছে যেরকম আছে বসে গেছে এখন কি করছে দেখো এগুলো তো স্যার বিয়োগ করেন এগুলো তো সেম বসাই দিছে ওই তো বিয়োগ করছে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করছে সেম বসে দিছে আর কি 7 বসছে এটা বসে গেছে এটা কি এটা পুরোটা বসে গেছে এবার মাইনাস কি করছে বসছে বসাই দিছে 7 তো এই পাওয়ারটা বসাইছে না হুম মাইনাস দিছে কি দিছে মাইনাস আবার এই পাওয়ারটা বসাইছে কি করছে কি বসাইছে বসাইছে এই পাওয়ারটা বসেছে তো এই পাওয়ারটা বসেছে যে ব্যাকেট তুলে ফেলছে তো এটা তো 2m বসে গেছে তো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস প্লাস m স্কয়ার হবে না মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার হবে না হ্যাঁ হ্যাঁ। এগুলো সেম বসাইছে না হ্যাঁ বসেছে কিন্তু এটা তো করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার হবে না m স্কয়ার হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হবে প্লাস m স্কয়ার হবে তারপর আপনি না বললেন এগুলো সেম বসে গেছে বসে গেছে তো তো বসে গেলে কি হবে মাঝখান কিন্তু দিয়ে আবার- এটা প্লাস মাইনাসটা একটু ঠিক করতে হবে কারণ এখানে মাইনাস আচ্ছা। আছে মাইনাসের সাথে সবগুলো গুণ হবে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 3 ঠিক আছে হ্যাঁ আর একে ইনটু 7 কিউব ইনটু কি কিউব 7 কিউব মানে ইনটু ইনটু দিছে কেন হ্যাঁ ইনটু এই গুণ অবস্থায় না কিছু না মানে গুণ না কিছু না মানে কি গুণ ঠিক আছে এই গুণটা দিলেও চলতো এখানে গুণটা দেয় না গুণটা দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নেই স্যার এগুলো একটু প্রশ্নতে আসবে এটা একটু করাই আচ্ছা দেখো এরপরটা দেখো
এখন কি করছে 2m এর আগে কিছু না প্লাস, এটার আগে মাইনাস, ঠিক আছে? 2m এর আগে প্লাস, 2m এর আগে মাইনাস, 2m কি যাবে, কাটা যাবে। এম স্কোয়ারের আগে কেন মাইনাস, কাটা যাবে? প্লাস মাইনাসে কাটা যাবে না, দুটোটা সেম না। এম স্কোয়ার প্লাস এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, কাটা যাবে। এটার আগে প্লাস মাইনাস আছে, এটার আগে কি আছে, প্লাস আছে, কি যাবে, কাটা যাবে। তাহলে এখানে -3 + 1 -3 + 1 কত হবে, -2 হবে না? বিয়োগ করছে হ্যাঁ, -3 সাথে যদি 1 ইয়া করো তাহলে কত হবে, -2 হবে। কত হবে, -2। -2 কেন, কারণ বড়টার আগে কি আছে, মাইনাস আছে। কই -2 কই? -2 পরে বসাবো, পরে বসাবো। এটা তো আপনি এখানে গেছেন গা। -2 আমি পরে বসাবো, এই -2 এটা পরে বসাবেন যে আপনি হ্যাঁ। এটা আগে না করাই এটা থেকে। আচ্ছা দেখো, এরপরে 7 কিউব আছে, তাহলে মোটামুটি এম স্কয়ার চলে গেছে, 2m চলে গেছে গা। তো 7 তো এদিকে বসে যাবে, এখানে তো শুধু -2 পাইছি, কি পাইছি, -2 পাইছি না, হুম, -2টা এখানে বসাবো, ঠিক আছে? হুম। আর ইন্টু 7 কিউবটা এখানে কি করবো, বসাই দিব, ঠিক আছে? এখন দেখো 7 দুটা কি গুণ অবস্থায় আছে না, গুণ থাকলে কি হবে, পাওয়ার কি হবে, যোগ হবে, হ্যাঁ? পাওয়ার কি হবে, যোগ দুইটা থেকে একটা বসালাম, দুইটা 7 থেকে কটা বসালাম, একটা। এ -2 + 3, -2 + 3, কথা বুঝছো? পাওয়ারগুলো কি হয়েছে, 2 এর আগে মাইনাস আছে না? -2 বসেছে, যোগ করছি, কি করছি, প্লাস আচ্ছা, দিয়ে, গুণ থাকার কারণে প্লাস, প্লাস দিয়ে 3 করলাম, 3 আনলাম, ঠিক আছে? তার জন্য +3 হ্যাঁ, লাগছে। প্লাস 3 আনলাম। তো 3 থেকে 2 গেলে কত হবে, 1 হবে। না না, 3 এর সাথে 2 যোগ করব যে। 3 থেকে 2 গেলে 1 হবে তো। আচ্ছা এটার আগে মাইনাস আছে না, বড়টার আগে প্লাস থাকার কারণে, তো এটার আগে কি বসবে, 1 বসে, 7 টু দি পাওয়ার 1, 7 টু দি 1 সমান 7, 7 টু দি 1 পাওয়ার 1 সমান কি, আমি এটা 7। লিখি নাই, এটা তো এরকমই লিখছে। সমস্যা নেই, এটা বোঝার জন্য দিছি আর কি, না দিলেও কোনো অসুবিধা দেখেন নেই। তো এটা আনসার, এটা কি আনসার? আজকে শুক্রবার না, আপনি 7 টু 1 দিল না ওরা। তো এটা আরেকটু বলেন তো স্যার। দেখো এখানে দেখো, এখানে 7 তো বসছে, তো 3 থেকে 2 গেলে কত হবে, 1 1 বসেছে, ঠিক আছে? 7 টু দি 1 এটা স্যার দেওয়া লাগে না। না দিলেও কোনো সমস্যা নেই, আমি বুঝার জন্য দিছি, 7 টু দি পাওয়ার 1 মানে 7, ঠিক আছে? 7 টু এখন এটা ডান পক্ষ, এটা কি পক্ষ, আনসার হচ্ছে এটা না? হ্যাঁ এটা সমান সমান কি পক্ষ, ডান পক্ষ, আমি এই লাইন n ইকুয়াল ইয়া লিখবেন যে। সমান সমান ডান পক্ষ, সমান সমান কি পক্ষ, ডান পক্ষ, ঠিক আছে? n ইনটু 7। এ, এ, সমান সমান ডান পক্ষ দিছে না, এই তো n ইনটু 7 আর ইন্টু 7 দিছে এখানে, 7 টা দাও দি, বাস কাজ শেষ, এটা অ্যান্সার, এটা কি, n